শিক্ষার্থীদের বেধড়ক মারধর আর নির্দয় নিপীড়নের দৃশ্যটা গত ২০ জুলাই সোমবারের ভারতের রাজধানী দিল্লির রাজপথে শিক্ষার্থীদের উপর এমন অসহিষ্ণু আচরণ নাড়া দিয়েছে অভিভাবক, রাজনীতিবিদ আর সুশীল সমাজকে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেয় এর আয়োজক ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের প্রতি সমবেদনা জানিয়ে পরদিনই প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নামলেও পুলিশি ধরপাকড় আর আটকের শিকার হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী দলের নেতাকর্মীরা। তাহলে কি এখানেই শেষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি? আমরা এটা খুব পরিষ্কারভাবে বলেছি। ২০ জুলাই যা ঘটেছে তা ছিল ট্রেলার। সরকার আমাদের দাবি না মানলে আরো ১০ লাখ মানুষ দিল্লিতে আসবে। এবার আমরা থেমে থাকবো না, চুপ থাকবো না। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছুর সাক্ষী হয়েছি, অনেক কিছুর অভিজ্ঞতা নিয়েছি। সরকার না শুধরালে এদেশের যুব সমাজ খুব বাজেভাবে তাদের পতন ঘটাবে। সিজেপির মুখপাত্রের এই বয়ানে স্পষ্ট, খুব সহজে থামবে না তারা। দিল্লির যন্তর মন্তর ময়দানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি বহাল রেখে সরকারকে সেই বার্তাই দিচ্ছে তরুণ তুর্কির দল সিজেপি। পুলিশের কড়া অবস্থান আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতানুগতিক আশ্বাসের পর এই আন্দোলন থামার পরিবর্তে আরও সংগঠিত হচ্ছে। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিজেপির দাবির সাথে একাত্মতা জানিয়ে মুম্বাইয়ের চেম্বুর, বিহারের পাটনা, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, রাজস্থানের জয়পুর সহ ভারতের একাধিক এলাকায় বুধবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী আর বিরোধী দলের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে পুলিশি ধরপাকড় আর সাময়িক আটকের ধকল পোহানোর পরদিনই পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সহ বিরোধী দলীয় জোটের নেতারা। বেড়েছে বিরোধী দলের ৪ দফা দাবির পরিধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়ে মঙ্গলবারই ভিডিও বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তরুণ প্রজন্ম বিপুলভাবে এই সরকারকে ভোট দিয়েছে। তারা মনে করছে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনারা গণমাধ্যমে কি প্রচার করেন বা কি উপস্থাপন করেন তাতে আমার কিছুই যায় আসে না। আমাদের কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের সমর্থনে আওয়াজ তোলা এবং আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করা, আর আমরা তা করবই। শুধু বাইরে নয়, পার্লামেন্টের ভেতরেও ব্যাপক হট্টগোল হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে। স্পিকার ওম বিড়লার সাথে তর্কে জড়ান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি জানতে চান, সারা দেশে তোলপাড় ফেলা এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বাইরে কথা বললেও পার্লামেন্টে কেন নিশ্চুপ? এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে থাকা মেয়েদের জামা ছেড়ে দেওয়ার ঘটনা পার্লামেন্টের নজরে আনেন অখিলেশ। অন্য বিরোধী দলের জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কথা শুরু করলে ব্যাপক হট্টগোল লাগে লোকসভার অধিবেশনে। সামাজিক মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এই বিক্ষোভকে সরকারের কাছে আউট অফ সিলেবাস বলে কটাক্ষ করেছেন তৃণমূলের পার্লামেন্ট সদস্য মহুয়া মৈত্র। শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতনের ঘটনায় সাড়া দেয়নি সুপ্রিম কোর্টও। শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এই নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। সেই দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চাইলে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, ওই ভিডিওতে আদালতের কোনো আগ্রহ নেই। এসব দেখিয়ে যেন আদালতের সময় নষ্ট না করা হয়। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টেও একই বিষয় জরুরি শুনানির আবেদন খারিজ হয়েছে। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী সোনম ওয়াংচুককে মঙ্গলবার সন্ধ্যায় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিজেপির আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে অনশনের ২৪ দিনের মাথায় আদালতের নির্দেশে গত শনিবার তাকে যন্তর মন্তর ময়দান থেকে তুলে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। চিকিৎসা চলাকালেও অনশন ভাঙেননি তিনি। ২৮ জুন থেকে অনশনে আছেন তিনি। শিক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির শুরু করা
প্রতিবাদী কর্মসূচি ভারতের গণ্ডি ছাড়িয়ে ভিনদেশেও ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই সহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার অ্যাডভোকেসি গ্রুপ হিন্দুস ফর হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এবং সান হোসে শহরে বিক্ষোভ করেছে। লন্ডন ও আয়ারল্যান্ডের ডাবলিনেও বিক্ষোভ প্রদর্শন করেছে এই একই গ্রুপের সদস্যরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ২০ জুন থেকে ককরোচ জনতা পার্টি প্রতিবাদ কর্মসূচি শুরু করে। ৭ দিন পর অনশনে বসেন ৫৯ বছর বয়সী প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।